আমার মেজদার মেয়ে মৌসুমী এবং রবিনের ছেলে আদ্রিতের শুভ অন্নপ্রাশন অনুষ্ঠানে আজকে চলে এসেছি। অন্নপ্রাশনে গায়ে হলুদ দেওয়া হয়। এটি সময় উপযোগী এবং সাংস্কৃতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। অনেক জায়গায় অন্নপ্রাশনের আগে বা সঙ্গে সঙ্গে গায়ে হলুদ দেওয়ার যে প্রথা রয়েছে, হলুদকে হিন্দু সংস্কৃতিতে পবিত্র, অত্যন্ত পবিত্র ও শুদ্ধিকরণ উপাদান হিসেবে দেখা হয়। শিশুর গায়ে হলুদ মেখে তাকে পরিশুদ্ধ করার অর্থেই এই প্রথা পালন করা হয়। হলুদে আছে অ্যান্টিসেপটিক গুণ। এটি শিশুর ত্বকে মেখে দেওয়া হলে শিশুর সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়। বিশেষ করে শিশুর ত্বক নরম, সংবেদনশীল হওয়ায় এটি উপকারী। এটি একটি আনন্দ ঘন মুহূর্ত। পরিবারের সদস্যরা শিশুকে আশীর্বাদ করেন। হলুদের মাধ্যমে তাকে আলোকিত ও সমৃদ্ধ ভবিষ্যতের শুভকামনা জানানো হয়। অন্নপ্রাশন ঘর মানে তা যতই ঘরোয়া হোক, আমন্ত্রিতদের জন্য খাওয়ার তো ব্যবস্থা হবেই। তাই গঞ্জসালে কি হচ্ছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখি রান্নাঘরে গিয়ে। সুলেখা বৌদিমণি এই যে রান্না করছে, স্পেশালভাবে এই পূজারীকে আজকে আমদানি করা হয়েছে। অন্নপ্রাশনের এই পূজারী, একে পাওয়া মুশকিল। অনেক আগে থেকে, গত বছর থেকে মানে ডেট করা ছিল বলে আজকে পেয়েছে। কি কি মেনু হচ্ছে আজকে? মেনুগুলো কি কি হচ্ছে পূজারী বলে দেন একটু। কি কি পূজারী? বলো। আলু ভাজা, পটল ভাজা, আর নবরত্ন শুক্তো, আচ্ছা আচ্ছা, চাটনি, এইসব চলছে এখন। দিদিরাও আছে, আমার রবিনের দিদিরা সব মূল পূজারীকে হেল্প করছে আর কি। আচ্ছা ঠিক, সে আমার ছোট বোন। এখন আমরা স্নান করাতে যাচ্ছি। গায়ে হলুদ আগে দেখিয়েছি, আর রন্ধনের পরে এবার গায়ে হলুদ ও আদ্রিতকে নিয়ে আমরা সকলেই মিলে, তার দিদুন, ঠাম্মি, সকলে মিলে আমরা যাচ্ছি। তার ছোট কাকিন থেকে শুরু করে সবাই আমরা যাচ্ছি রবিনের গ্রাম যে মির্জাপুর, তাদের চণ্ডীপোতাতে। সেখানে আমরা স্নান করিয়ে আনবো সেই পবিত্র পুকুরে। আর হরিমন্দিরে আমরা উপস্থিত হয়ে গেলাম ইতিমধ্যে, তাদের গ্রামের সেই হরিমন্দির যেটা চণ্ডীপোতা। এই চণ্ডী পুকুরেই দেবী গঙ্গার পুজো করেই আমরা স্নান করালাম। আসলে এভাবে শুভ অন্নপ্রাশনের কোনো একটি পবিত্র পুকুরে গিয়ে স্নান করানোর রীতি আমাদের হিন্দু সংস্কৃতিতে রয়েছে। এভাবেই আমরা স্নান করে ফিরলাম। আসলে প্রতিটি মানুষের মধ্যে এবং প্রতিটি গ্রামের নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে তাদের একটি আলাদা আলাদা সংস্কৃতি থাকে। সেই সংস্কৃতি বা গ্রামীণ সংস্কৃতিকে মেনেই পবিত্র চণ্ডী পুকুরে স্নান। ফেরার পথে দেখা হয়ে গেল আমার বন্ধু শ্রীকান্তের সঙ্গে। ও যাচ্ছে ওর শ্বশুর বাড়ি, আমি এসেছি আমার ঝিয়ারির বাড়ি। আর মম এতক্ষণ পরে এলো। এবার দেখাবো আপনাদের সেই শুভ মুহূর্ত, আদ্রিতের অন্নপ্রাশনের যে অন্ন। এদিনই মুখে তুলে দেওয়া হয় কঠিন খাবার। জন্মের পর থেকে 6 মাস পরেই মূলত শিশুদেরকে কঠিন খাবার, ভাত, অন্ন এই জাতীয় খাবার দেওয়ার জন্য এই অনুষ্ঠান করা হয়। তাই সেটি যে কোনো ঠাকুরের প্রসাদকে প্রথমেই পরমান্ন বা পায়েস রূপে দেওয়া হয়। সেই শুভ মুহূর্ত এবার আমরা উপস্থিত হলাম। একটু করে তুলতে হয়। মা আরেকটু কাছে যাও।
যার অন্নপ্রাশন হচ্ছে সেই অদ্রিত এই ক্ষুদে শিশুদেরকে এদিন অনেকেই অনেক উপহার দিয়ে থাকে। এগুলো আসলে এই শুভ দিনের স্মারক স্বরূপ, আশীর্বাদ স্বরূপ সে সকল উপহার। আর ব্ল্যাঙ্কেট নাকি? আচ্ছা, আদ্রিতের এইসব সাজ সরঞ্জাম দিয়েছে তার মামা দাদু আর তার কি দিদুন। আচ্ছা, অত কাছে প্রীতি উপহারের পালা। হ্যাঁ, তার ছোট দিদুন কি দিচ্ছে? আচ্ছা, আংটি। বাহ, এই তো আদ্রিত কত আনন্দে সোনার আংটি পরছে। উরি বাবা, এই তো বাহ। এবার থালা, আর এই দিচ্ছে দিদুন, আরে না এটা তার ছোট দিদুনের মা দিচ্ছে বলে। ও মা, দেখছো মৌসুমি? উড়ি বাবা রে, কি হচ্ছে রে? সব মুখে নিবে। আচ্ছা, ঠিক আছে। আমার মা অদ্রিতের জন্য এনেছে এই রূপোর উপহার, গলার চেন। সেটি পরিয়ে দিচ্ছে অদ্রিতকে এবং শুভকামনা আশীর্বাদ জানালো। এরপর অদ্রিতের বাবা এবং অদ্রিতের মা একটি সোনার হার অদ্রিতকে তাদের ভালোবাসার উপহার হিসেবে আজকের দিনে তুলে দিচ্ছে। যেমন অন্নপ্রাশনের পরিশেষে পরমান্ন খাওয়া আনন্দের চলছে, আর বৌদি এখানে একদম অনুষ্ঠানের রান্নায় ব্যস্ত সব রকম। সকলের জন্য প্রীতিভোজ। সকলেই আমরা খেলাম আনন্দ সহকারে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরলাম এবং শব্দ খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। অনেক রকম পদ ছিল, আর এসব কিছু রান্না করেছে আমাদের বৌদি, সুলেখা বৌদি, আমারই পাড়ার। আর বাবা, অদ্রিতের সকল পিসিরা অনেকেই এই রন্ধন এবং সবকিছুতে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিল, আগে মুড়ি সেটি অবশ্যই দেখিয়েছি। আর গোটা গ্রামটা ঘুরে দেখার সৌভাগ্য হলো। ঘুরতে ঘুরতে তাদের গ্রামে চলে এলাম, আর দেখাচ্ছেন তাদের পাড়াটা। খুব ভালো লাগছে। মির্জাপুরে কখনোই সেভাবে গ্রামে আসিনি। আজকে আত্মীয় বাড়িতে এসে ওনার সঙ্গে বেশ গল্প করতে করতে গোটা গ্রামটা একটু ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। এই যে সজলধারার স্কুলটা আসলো আমাদের গ্রামে, আমরা পাড়ার মধ্যে ভিতরে ঢুকে গেছি। কারণ এই যে এখানে একটি স্কুল রয়েছে, এটা কি এসএসকে না এমএসকে? আচ্ছা, শিশু শিক্ষা কেন্দ্র। আচ্ছা, খুব সুন্দর। এই যে শিশু শিক্ষা কেন্দ্র এই বেড়া পাড়ার মধ্যে রয়েছে। এই যে মির্জাপুর শিশু শিক্ষা কেন্দ্র। বাহ, আর এই পাশে রয়েছে ল্যাট্রিন বাথরুম সব কিছু। চলুন আবার আপনার বাড়িটা এটা দিয়ে। একদম মেঠো পথে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। সবঙ্গী 13 নম্বর অঞ্চলের এই ছোট্ট একটি গ্রাম 80 একর জায়গা নিয়ে গঠিত। এখানে ধান চাষ থেকে শুরু করে গবাদি পালন সব রকম রয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্প, পিএইচই, সজলধারা থেকে ঢালাই রাস্তার ছোঁয়া এখানে দেখতে পেলাম। এই গ্রামের সৌন্দর্য, সহজ সরলতা এবং মাটির উঠোনে বসে একসঙ্গে খাওয়ার যে আন্তরিকতা মনে করে দেয়। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত পংক্তি, বহু ব্যয় করি বহু দেশ ঘুরি, দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু।